আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখছেন, অনেকেই শুনছেন যে ময়নাকে কে মারলো, কে হত্যা করলো, এর তো আসল তত্ত্বটা কি। তো আমি একজনের কাছ থেকে জানতে পারলাম, উনি বললেন গত 3 দিনের আগের ঘটনা, যে ময়নার যে মা আছে, গর্ভধারিণী মা, ওই মা তার চাচার সাথে সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার কারণে তো গত 3 দিন আগে ময়না, এটা বহুদিন যাবৎ ছিল, তাদের সম্পর্কটা বহুদিন যাবৎ ছিল। তো থাকার কারণে ময়না গত 3 দিন আগে তার চাচার সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। তো দেখার সাথে সাথে তার মা মনে মনে ভাবতেছে, এটা যদি প্রকাশ পেয়ে যায় সমাজে মুখ দেখাইতে পারবো না। এই জন্য ময়নার প্রথমে একটি কান কেটে ফেলে তার গর্ভধারিণী মা। এরপরে ময়নাকে তার মাথাটাকে দেওয়ালের সাথে অনেকবার আঘাত করছে। আঘাত করার পরেও ময়না মরে না। তো যখন দেখতেছে ময়না মরতেছে না, তো এরপরে ময়নার চাচা লোহা দিয়ে তার স্পর্শকাতর জায়গার মধ্যে লোহাটা একবারে ভিতরে দিয়ে দিছে। দেওয়ার পরে ময়নার সাথে সাথে মৃত্যুবরণ করে ফেলছে। তো আমরা জানতে পারলাম, দেখেন, অবৈধ সম্পর্ক থাকার কারণে নিজের সন্তানকে মা হত্যা করে ফেলছে। কত বড় একটি জঘন্য কাজ। তো আমি যে কথা বলতেছিলাম, শুধু এটাই নয়, এখানেই শেষ নয়, এরপরে শেষে আপনার ওই তার চাচা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে, এই লাশটা তারা মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনের ঘরে রেখে দিছে, তাদেরকে ফাঁসাইয়া দিচ্ছে। তো এই জন্য বলতেছি যে যারাই এই কাজটা করছে তাদেরকে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আপনারাও যার যার জায়গা থেকে, যার যার স্থান থেকে আওয়াজ তুলুন, যেন অপরাধীদের যেন শাস্তি পায়, যেন এই অপরাধীদেরকে এমন শাস্তি দেওয়া হয় যে শাস্তি দেখে যেন অন্য কোনো মানুষ এমন কাজ যেন আর করতে না পারে, এমন কাজ করার যেন কোনো আর সাহসিকতাও দেখাইতে না পারে। আমরা সকলেই আওয়াজ তুলি, আমরা সকলে যার জায়গা থেকে, যার স্থান থেকে আমি যেভাবে পারি সহযোগিতা করি, যে এই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা এটা দেখতে চাই এই বাংলার জমিনে কেউ যেন রক্ষা না পায়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।